Hello everyone, a very good afternoon. This is Sudeshna. I'm an energy coach. Welcome all of you to my live today. আজকে আমি একটা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে I am the creator of my life. এটা হয়তো তোমরা অনেকেই শুনে থাকবে আগে, আমিও ছোট থেকেই শুনছি, কিন্তু সত্যিকারের বলতে আমি কখনো এটা রিলেট করিনি আর সেজন্য বিশ্বাসও করতে পারিনি। কিন্তু রিসেন্টলি আমি এই নিয়ে অনেক চর্চা করি, পড়াশুনো করি, আর আমি এটা অন্তর থেকে রিয়েলাইজ করেছি যে আমরা প্রতিনিয়ত আমাদের লাইফটা ম্যানিফেস্ট করছি বাই আওয়ার থটস, আওয়ার ফিলিংস, আওয়ার ভাইব্রেশনস দ্যাট উই আর সেন্ডিং আউট টু দ্য ইউনিভার্স অ্যান্ড অফকোর্স আওয়ার অ্যাকশনস। তো আজকে আমি আমার এই লাইভে আমার দুটো একদম রিসেন্ট ইনসিডেন্ট শেয়ার করব, যেখানে আমি আরও একবার প্রমাণ পেয়েছি যে হ্যাঁ, ম্যানিফেস্টেশন সম্ভব যদি তুমি অন্তর থেকে কিছু চাও। আর তোমাদের মধ্যে হয়তো কারো প্রশ্ন আসতে পারে যে তাহলে কি আমি আমার ড্রিম লাইফটা ম্যানিফেস্ট করতে পারবো? হ্যাঁ, নিশ্চয়ই পারবে, কিন্তু হ্যাঁ, সেটার there are different tools and techniques. We will come to that later, to that part later. So firstly, I want to share two incidents in my life which happened very recently. তো ফার্স্ট ইনসিডেন্ট ছিল যে আমি প্রত্যেক দিন যখন আমি মর্নিং রিচুয়াল করি, আমি ম্যানিফেস্ট করছিলাম যে আমি আর আমার ফ্যামিলি মেম্বার্সরা একটা সুপার ডুপার হেলদি লাইফ লিড করব, একটা খুব ভালো ডায়েট ফলো করব, একদম হেলদি ব্যালেন্স ডায়েট, আর আমরা একটা খুব অ্যাক্টিভ আর হেলদি লাইফস্টাইল ফলো করব। হ্যাঁ, হেলদি খাবার তো আমরা খাচ্ছিলামই, প্রচুর পরিমাণে শাক সবজি, আদার ভ্যারাইটিস, গ্রেনস অ্যান্ড এভরিথিং সব কিছুই খাচ্ছিলাম, কিন্তু তার সঙ্গে চলছিল সাইমালটেনিয়াসলি প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড, চিপস, রেস্টুরেন্ট ফুড, প্রসেসড ফুড, প্যাকেজড ফুড, চকলেট, আইসক্রিমস, সব কিছু। আমার সামা একটা বিশ্বাস ছিল যে আমি ভেতর থেকে হেলদি, যদিও আমার কিছু প্যারামিটার্স এদিক ওদিক ছিল, কিন্তু মন থেকে একটা মনে হতো কি যে আমি হেলদি আছি। সেজন্য ডায়েটটা চেঞ্জ করারও আমি খুব একটা চেষ্টা করিনি, মানে করা হয়নি আর কি, কিন্তু আমি চাইছিলাম মন থেকে, অন্তর থেকে, যে আমাদের একটা সুপার ডুপার হেলদি ডায়েট হোক, বিকজ সেটাই আমাদের একটা ফাউন্ডেশন। Yes, welcome Arpita Banerjee for joining. Hi. Will you write where are you connecting from? কোথা থেকে তুমি কানেক্ট করছো? ওকে, তো আমি আজকে বলছিলাম আমার লাইফটা হচ্ছে গিয়ে আই অ্যাম দ্য ক্রিয়েটর অফ মাই লাইফ। তো আমি এটাই বলার চেষ্টা করছি যে আমি ছোটোবেলায় এর মানে সিগনিফিকেন্স বুঝিনি, কারণ আমি সে কানেক্টই করিনি, কিন্তু বড় বয়সে আমি অনেক এটা নিয়ে গভীরভাবে পড়াশুনো করেছি, আমি চর্চায় আছি, তাই আমি অনুভব করেছি বা আমি উপলব্ধি করেছি এটার ট্রু সিগনিফিকেন্স। সত্যি তুমি তোমার লাইফটা ঠিক যেরকম চাও সেরকম বানাতে পারো। তো আজকে আমি সেরকমই তোমার দুটো ইনসিডেন্ট আমার রিসেন্ট আমি শেয়ার করতে চাই, যেখানে তুমি মানে আমি আমার নিজের যেটা আমি চেয়েছি সেটা ম্যানিফেস্ট করেছি, যেটা হওয়ার কথা ছিল না। এই দুটো রিসেন্ট অনেক কিছু লাইফে হয়েছে, কিন্তু সেগুলো আমি যাচ্ছি না সেগুলোতে। শুধু আমি দুটো এই যেহেতু রিসেন্ট হয়েছে, প্রমাণ পেয়েছি যে ম্যানিফেস্টেশন ওয়ার্ক করে, সেটাই আমি শেয়ার করব। তো প্রথমেই আমি বলছি যে ফার্স্ট আমি যখন মর্নিং রিচুয়ালস, গ্র্যাটিটিউড এসব করি, তখন আমি ম্যানিফেস্ট করছিলাম যে আমি আর আমার ফ্যামিলি যেন একটা সুপার ডুপার হেলদি লাইফ লিড করে, আর আমরা যেন একটা খুব হেলদি ডায়েট ফলো করি, আর একটা অ্যাক্টিভ লাইফস্টাইল। হাঁটাচলা করতে আমি ভালোবাসি, আর হেলদি ডায়েট তো আমরা খেতামই, কিন্তু তার সঙ্গে প্রচুর পরিমাণে আনহেলদি খাবারও খেতাম, আইসক্রিম, chocolate, pastries, you name it, and we would have everything. Restaurant food,
জাঙ্ক ফুড, প্রসেসড ফুড সব কিছু চলছিল। তো এইভাবে চলছিল, কিন্তু আমি সামহাও চাইছিলাম যে একটা হেলদি কিছু হোক, বাট জানতাম না কি করে। তো সাডেনলি আনএক্সপেক্টেডলি দেখো কি করে ইউনিভার্স আমাকে দিল, হঠাৎ করে আমার হাজব্যান্ডের একটা হেলথ চ্যালেঞ্জ হলো, যার জন্য আমাদের হায়দ্রাবাদ AIG যেতে হলো। সেখানে গেলাম, আমরা গেলাম হাজব্যান্ডের টেস্টের জন্য, কিন্তু সেখানে আমি আমার নিজেরও একটা রুটিন হেলথ চেক আপ করালাম, যেটা নর্মাল কোর্সে এখানে থাকলে একদমই হতো না। সেটা করানোর পরে কিছু কিছু অ্যানমলিস ধরা পড়লো, আর যার বেসিসে আমাকে ডায়েটিশিয়ান ডাক্তার বললো যে মানে একটা হেলদি ডায়েট ফলো করতে হবে, যেখানে লো কার্ব, একটু হাই প্রোটিন, আর ইয়েস নো জাঙ্ক ফুড, নো সুগার। তো সত্যিকারে বলতে কি আমার একটু ধাক্কা লেগেছিল। এইভাবে লাইক প্রথমে আই থট আই ওয়াজ হেলদি, ছোটোখাটো ঠিক আছে, একটু থাইরয়েড, একটু দ্যাট ওয়াজ ওকে, কিন্তু এটা হঠাৎ করে বলছে যে আমাকে ডায়েট চেঞ্জ করতে হবে একটা টু রিমেইন হেলদি, আদারওয়াইজ একটা হেলথ চ্যালেঞ্জ হতে পারে। তো বাট তুমি বিশ্বাস করবে না তোমরা, যে আমি বাড়ি আসার পরে, ইনফ্যাক্ট ওখান থেকে যখন ছিলাম হায়দ্রাবাদে সেখানেও আমরা হেলদি ফুডই খেয়েছিলাম, ঘরে আসার পরে ড্রাস্টিক্যালি আমার ডায়েটটা আমি মানে অ্যাটলিস্ট 95% অবধি অনেকটা আমার ডায়েটিশিয়ান যা বলেছিল সেইটা করে ফেলেছি, মানে তোমার মোটামুটি। আর আমার শুধু তাই না, মাই বিগেস্ট উইন ইজ আমার ফ্যামিলিও, কিন্তু আমার ছেলে আছে একটা, আমার হাজব্যান্ড, আমরা কিন্তু সবাই সেই খাবার খাচ্ছি, কোনো রকম অসুবিধা হচ্ছে না। একটু অ্যাডজাস্টমেন্ট করতে লাগে, বাট জিনিসটা হয়ে যায়। তো এই দেখো, আমি আউট অফ নোওয়্যার, এটা একটা অপ্রত্যাশিত ব্যাপার। আমি যদি আমার হাজব্যান্ডের হেলথ চ্যালেঞ্জ না হতো, আমি যদি না যেতাম, আমার যদি হেলথ চেক আপ না হতো, আমি জানতেই পারতাম না যে আমার এটা করা দরকার। তো দেখ, আমি রিয়েলাইজ করলাম যে ইয়েস, ইউনিভার্স আমাকে দিচ্ছে আমি যেটা চেয়েছি। এইবার সেকেন্ড আমি মানে এই অ্যামেজিং উইনের পরে আমি সেকেন্ডটা শেয়ার করতে চাই, যে আমি চিরকালই আমার মানে অডিয়েন্সের সঙ্গে কানেক্ট করতে ভালোবাসি, মানে আই লাভ স্টেজ, কিন্তু সেটা আমি ভুলেই গেছিলাম, টু বি ভেরি অনেস্ট। বড় হওয়ার নানা রকম কন্ডিশনিং, নানা রকম পরিস্থিতি আমাকে ভুলিয়ে দিয়েছিল। আমি ভাবতাম বোধহয় আমি একা থাকতে ভালোবাসি, বা আমি কথা ইন্ট্রোভার্ট, এসব ভাবতাম। কিন্তু রিসেন্টলি ইনার চাইল্ডের সঙ্গে কানেক্ট করে আমি আবার রিয়েলাইজ করলাম যে অ্যাকচুয়ালি আমি স্টেজ ভালোবাসি, আমি সবার সঙ্গে কানেক্ট করতে চাই, আমি স্টেজে যেতে চাই। তো দেখো, আর একটা বেশ অদ্ভুতভাবে হয়ে গেল এটা কি করে। আমি একটা আমাদের নববর্ষের অনুষ্ঠান আমাদের সোসাইটিতে হবার কথা, আমি কোনোভাবেই পিকচারে ছিলাম না, রিহার্সাল চলছে ফুল সুইংয়ে, কার সঙ্গে কী হচ্ছে, আই হ্যাড নো আইডিয়া অ্যাট অল। ঠিক অনুষ্ঠানটার 2 থেকে 3 দিন আগে আমার একজন সিনিয়র পার্সন, মানে একজন লেডির সঙ্গে আমার দেখা হলো। আই জাস্ট বাম্পড ইনটু আর তিনি আমাকে বললেন, সুদেষ্ণা তুমি করছো না, তুমি জয়েন করো, অ্যান্ড শি এনরোলড মাই নেম। তো আমি পার্টিসিপেট করলাম, অ্যান্ড উড ইউ বিলিভ, অ্যাজ অ্যান অ্যাঙ্কার। তো করার পরে সেই সময় আমি বুঝতে পারিনি, আর হওয়ার পরে আমি রিয়েলাইজ করলাম, আরে আমার স্টেজে যাওয়ার ইচ্ছাটা তো পূরণ হলো। এইবার একটা মজার কথা, যে তোমাদের অনেকেরই মনে হয়তো আসছে যে তাহলে কেন সব ইচ্ছাই কি পূরণ করা যায়? হ্যাঁ, টু আ লার্জ এক্সটেন্ট আমাদের সব কিছু পজিটিভ ইচ্ছা আমরা পূরণ করতে পারি, ডেফিনেটলি আমি নেগেটিভ বলবো না, পজিটিভ ইচ্ছা আমরা পূরণ করতে পারি, কিন্তু তার জন্য কিন্তু সেটা হয় না কেন? আই এম শিওর তোমাদের অনেক কিছু ইচ্ছা আছে যেটা হয়তো পূরণ হতে বাকি আছে, আমারও অনেক কিছু আছে যেটা পূরণ হতে বাকি আছে। তো সেইটার একটা আমি নিজের উদাহরণ দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমি যখন আমি এই যে হেলদি ডায়েটটা আমি চাইছিলাম, আমি কিন্তু মনে মনে নিজেকে অলরেডি হেলদি মনে করতাম। মাই আইডেন্টিটি ওয়াজ
ইরেসপেক্টিভ ছোটোখাটো আমার কিছু প্যারামিটার্স এদিক ওদিক ছিল, এরকম নয় কি আমি 100% হেলদি ছিলাম, কিন্তু আমার মনে মনে বিশ্বাস ছিল যে আমি একটা সম্পূর্ণ হেলদি পারসন। আর আর আমার জন্য মনে হয়েছিল যে একটা হেলদি ডায়েট মানে আমাদের লাইফে ইন্ট্রোডিউস করা ইজ পসিবল। তো আমি কি নিয়ে অপারেট করেছিলাম, যেটা সম্ভব আর আমি হেলদি। তো এই মানসিকতা নিয়ে করেছিলাম বলে আমি জাস্ট ভেবেছিলাম, আমি জানি না কি করে এটা হবে আমার, কিন্তু কবে হবে আমি কোনো কিছু ভাবিনি। শুধু যেটা আমি ফোকাস করেছিলাম সেটা হচ্ছে যে একটা হেলদি আমি ডায়েট চাই, অ্যান্ড ইট ইজ পসিবল। লেট দ্য ইউনিভার্স ডিসাইড। আমার কাজ শুধু আমি কী চাই, বাস দ্যাটস ইট। তো সেই জন্য এটা আমার কাছে পাওয়াটা এত সহজ হয়ে গেছে। সেম ওয়েতে যখন আমি স্টেজে গেলাম, তখন আমি অলরেডি কয়েকবার স্টেজ করেছি আমার সোসাইটিতে। এছাড়া আমার কমিউনিটিতে আমি একটা ফ্যাসিলিটেটর, আমি অনেককে হেল্প করি। তো আমার সেজন্য আমি জানি আমি লোকের সঙ্গে আমার কথাবার্তা চলে, কিন্তু সেজন্য আমি যখন চেয়েছিলাম যে আমি স্টেজে যাই, লোকের সঙ্গে কথা বলি, সেটা আমার মনে হয়নি যেটা অসম্ভব। এটা মনে হচ্ছিল হ্যাঁ, কোয়াইট পসিবল। তো এখানে আমি বলতে চাই, তুমি লাইফে প্রত্যেকটা জিনিস তুমি অ্যাট্রাক্ট করতে পারো, ম্যানিফেস্ট করতে পারো, যদি তুমি বিলিভ করো যে আমি ওটা আমার জন্য সম্ভব, বিশ্বাস করো। এখন অনেক সময় কি হয়, আমি কিছু চাইছি কিন্তু কি হয় আমার নেই, তো আমি কি করে ভাববো যে আমার আছে, মানে ওই আছে ভাবটা হয় না, মনে হয় কি নেই আমার নেই, আমার চাই, নেই চাই। যখনই ওই নেই এনার্জি থেকে আমরা অপারেট করি, ল্যাক এনার্জি থেকে, তখন কিন্তু আমরা চেজ করি। আর জানবে, যখনই আমরা কাউকে চেজ করি সেই জিনিসটা পালিয়ে যায়। তখন কি করতে হবে, তখন অলরেডি যা আমাদের লাইফে আছে সেইগুলোর জন্য আমাদের প্রচুর পরিমাণে গ্রেটফুল হতে হবে। কারণ অ্যাকচুয়ালি আমাদের লাইফে চোখ আছে, হাত আছে, একটা মাথার উপরে ছাদ আছে, খাবার আছে, ফ্যামিলি আছে, so many things we have in life to be grateful for, but আমাদের ফোকাস যায় একটা জিনিস যেটা নেই। সেইটা যদি আমরা একটু চেঞ্জ করি আমাদের মানসিকতাটা, আমরা we think we are grateful for what we have in life, then it's magical. আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে বিশ্বাস। তুমি একটা রেস্টুরেন্টে গিয়ে মেনু অর্ডার করে দিচ্ছ, ওয়েটার তোমাকে দেবে, ডু ইউ ওয়ারি অ্যাবাউট দ্যাট? আর ইউ অ্যাংশিয়াস অ্যাবাউট দ্যাট? নো, ইউ বিলিভ দ্যাট ইট ইজ গোয়িং টু কাম। একদম সেভাবে কাজ করে, এতটাই সিম্পল যে তুমি যখন কিছু চাইছো, তোমার হয়তো নেই, তুমি অলরেডি যা আছে সেটার জন্য গ্রেটফুল হবে। ছোট ছোট যদি কিছু অ্যাচিভ করো সেটার জন্য গ্রেটফুল হবে, থ্যাংক ইউ করবে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে, তুমি বিশ্বাস রাখবে যে সেটা হয়ে যাবে। আর যেই তুমি বিশ্বাস রাখবে যে হ্যাঁ এই জিনিসটা তো হয়েই যাবে, তুমি তখন তার সেই অনুযায়ী কাজও করবে। কাজ ছাড়া, কর্ম ছাড়া কিছু হয় না, কিন্তু কাজ তুমি তখনই করবে যখন তুমি জানো রেজাল্ট পাবে। আর গীতাতে কি বলেছে, যে কর্ম করে যাও ফল। তো এই জন্য আমাদের লাইফে যখনই আমরা ওই অপারেট ফ্রম ল্যাক করি, যে আমার কাছে নেই, দাও দাও দাও, আমাদের হয় না। আর অনেক কিছু তোমরা দেখবে হয়তো লাইফে, যদি একটু তুমি নজর করে দেখো, মানে একটু খেয়াল করে দেখো, দেখবে অনেক কিছু তোমরা লাইফে ম্যানিফেস্ট করেছো। আমিও করেছি, ভালো খারাপ, অনেক সময় কিছু দুশ্চিন্তা করেছি, হয়তো অ্যাপ্রিহেন্ড করেছি, আর এটা না হয়ে যায়, এই গড়বড় না হয়ে যায়, ঠিক গড়বড়টাই হয়েছে। এটা তোমার ম্যানিফেস্টেশন। প্রতি মুহূর্ত আমরা লাইফটাকে লিখছি, আর এটা সত্যি। তুমি যদি সেই রেসপন্সিবিলিটি নাও যে তুমি তোমার লাইফের স্রষ্টা, ইউ আর দ্য ক্রিয়েটর অফ ইয়োর লাইফ, তাহলে দেখবে তুমি তোমার লাইফের স্টোরি নিজের মতো করে লিখতে পারবে। কিন্তু হাই ফর জয়নিং, ইয়েস। সো বেসিক্যালি তোমার লাইফের স্টোরি তোমাকে লিখতে হবে। তার জন্য কিছু নিয়ম আছে, কিছু প্রসেস আছে, কিছু স্টেপ বাই স্টেপ আছে। আগে এত সচেতনতা ছিল না,
আমারও মনে হতো ম্যানিফেস্টেশন একটা ফ্যান্সি টার্ম। হোয়াট ইজ ম্যানিফেস্টেশন? লাইক ইটস এ ভেরি ফ্যান্সি টার্ম। কিন্তু পরে আমি রিয়েলাইজ করেছিলাম ইট ইজ সো সায়েন্টিফিক অ্যান্ড ইট ইজ হ্যাপেনিং every point of every moment it's happening. It's just that awareness, living your life in awareness and consciousness. তুমি যদি জানো, it's so beautiful. কোনো কিছুর জন্য ভয় লাগবে না, লাইফটা তুমি নিজের হাতে লিখতে পারবে। তো এর জন্য আমি যেটা বলছিলাম আগেও, যে there are certain rules, কিছু নিয়ম আছে, কিছু প্রসেস আছে, কিছু সিস্টেমস ফলো করতে হয়। আর যেটা করলে তুমি দেখবে তোমার আলটিমেটলি সব কিছু ডিপেন্ড করছে তোমার এনার্জি ফ্রিকোয়েন্সির উপর। তুমি যতই বাইরে থেকে করো, যতই তুমি বাইরে একে ঠিক করতে চেষ্টা করো, ওকে ঠিক করতে চেষ্টা করো, সিচুয়েশনে তুমি যদি বাইরের এনভায়রনমেন্টের ওপর ডিপেন্ড করো, ইট ইজ নেভার গোয়িং টু হ্যাপেন, বিকজ লোচা ইজ ইনসাইড। সব গড়বড় ভেতরে, বা সব ঠিক ভেতরে। যেটা ভালো পাচ্ছি সেটাও আমি ভেতর থেকে আমি ম্যানিফেস্ট করছি, যেটা বাইরে যেটা হচ্ছে সেটাও আমি ভেতর থেকেই করছি। তাই জন্য এই যে যখন ওনারশিপটা আমরা নিয়ে নিই, 100% ওনারশিপ অফ আর লাইফ, দেন লাইফ বিকামস ম্যাজিক্যাল। You no longer life happens to you. You make life happen. Like life flows. You're flowing with life when you have this knowledge. তো সেটা করার জন্য তোমার সঠিক প্রশিক্ষণ লাগবে। লাইক you need to get in touch with proper guru or mentor or any coach whom you trust, and know the step-by-step process how you can raise your energy frequency. Ultimately, everything in this world outside is energy. Even God is energy. God is high vibration, highest energy. So if you want to vibrate at higher vibration, you will be attracting things, tomader higher level things তুমি attract করবে। আর যদি sadness, frustration, তারপরে নেই lack mentality থেকে অপারেট করি, তাহলে obviously we know the result, আমরা অনেক সময় দেখে থাকবো। তো আমি শিওর তোমাদের লাইফে নিশ্চয়ই অনেক কিছু তোমরা ম্যানিফেস্ট করেছো, যেটা অনেক সুন্দর সুন্দর জিনিস ম্যানিফেস্ট করেছো, হয়তো অনেক নট ভেরি প্লেজেন্ট জিনিসও হয়তো ম্যানিফেস্ট হয়ে গেছে, আমারও হয়েছে, আই এম নট ডিনাইং দ্যাট, বাট নাও আই হ্যাভ দ্য নলেজ, আই লিভ ইন কনসিয়াসনেস। আমি অ্যাওয়্যার যে হ্যাঁ এটা আমারই সৃষ্টি। আই ডোন্ট ব্লেম আদার্স, আই ডোন্ট কমপ্লেন, ইটস অল মি। সো আমি আই হোপ আমি চাইবো তোমরা রিফ্লেক্ট করো তোমাদের লাইফে কি কি জিনিস হয়তো তোমরা খেয়ালও করোনি, কি কি জিনিস তোমরা ম্যানিফেস্ট করেছো, তোমরা চেয়েছো আর হয়ে গেছে। আর হয়তো এমন কিছু অনেক জিনিস আছে যেটা তোমরা চাও, বাট তোমরা এখনও সেটা পাওনি। তো তোমরা সেটা জানিও কমেন্টসে, অ্যান্ড ইউ অলসো লেট মি নো হাউ ইউ like this. If you I believe that you have had some value from this this live today. আমি এক্সপেক্ট করবো তোমরা আরো বেশিভাবে নিজের লাইফটাকে কনসিয়াসলি লিভ করো, ভালো চিন্তা, ভালো ভাবনা, ভালো লোকের সংস্পর্শে থাকো, ব্লেম কমপ্লেন থেকে দূরে থাকো। তুমি বাইরের লোকের মধ্যে যা দেখবে সেটা তোমার মধ্যে আছে, তাই জন্য তুমি বাইরে লোকের মধ্যে কি দেখতে হবে সেটা সেটাও অ্যাওয়্যার হতে হবে, কিন্তু সেটা একদিনের জিনিস নয়, এটা ডে বাই ডে ডে টু ডে ওয়ার্ক। ইটস নট দ্যাট সিম্পল দ্যাট ইউ স্টার্ট টুডে অ্যান্ড it happens tomorrow, but definitely it is possible. And do let me know what are your views on that, whether তোমরা এই বিষয়ে কতখানি এগিয়েছো, বা তোমরা কি ম্যানিফেস্ট করেছো বা করতে পারোনি বা করতে চাও, and let me know. Yes, so I hope you have a great time. So I'll take your leave today. So bye bye till we meet next time with some other topic. And yes, bye bye, have a great day. Bhalo theko, bhalo rekho shobaike. Tata. Thank you for joining me today.